বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। এখানে সেই মানে লঙ্কা দখল করছে সেই হনুমান, মানে হিন্দু সনাতন শাস্ত্র বলে। তো এর মূলত থাকার জায়গা আমাদের এই অঞ্চল না, মাদারীপুর না। আমাদের এই অঞ্চলে ছিল, বানর ছিল, এখনও কিছু কিছু আছে, কিন্তু এদের থাকার জায়গা ছিল সে যশোর থেকে আসছে শুধু খাদ্যের জন্য। রুটি দেন তো, রুটি দেন তো। তো এখন এরা এরা যে ছড়ায় ছিটায় পড়ছে সারা দেশে, এটা কারণ হচ্ছে দেখেন, ও যে গাছের তলে বসছে এটা কিন্তু ফলস গাছ না। যা দেখবেন সব চামরুল, মেহগনি, আরও বিদেশি ফরেন কান্ট্রির গাছ। ওই একটা শুধু আমাদের দেশে আছে, লোকনাথ ব্রহ্মচারী যে ধ্যান করতো সেই বট গাছ একটা পাওয়া গেছে এখানে। আর সব দেন চামরুল, মেহগনি, ওটা তিতা, পরিবেশ বান্ধব না। এই ফলস গাছ উজাড় হওয়ার কারণে এই যে বিলুপ্ত এই জাতীয় প্রাণী এখন আমাদের কাছে চলে আসছে, মানুষের কাছে চলে আসছে। কাজেই এই ক্ষুধার্ত যে রুটিটা দেওয়ার সাথে সাথে সে কিন্তু খাইলো। তো এখান থেকে আমাদের কিছুটা শেখার, মানে বুঝতে হবে আমাদেরকে, যেহেতু আমরা মানুষ, আমরা হচ্ছি অন্যান্য জীবের চাইতে শ্রেষ্ঠ জীব। এই জন্য আমাদের বুঝতে হবে যে ফলস গাছ যদি থাকতো তাহলে কিন্তু আমার কাছে রুটির জন্য হাত পাততো না, নিজেই খাইতো আর কি। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব টিকা রাখতে হলে অক্সিজেন যে গাছে বেশি দেয় সেই গাছগুলি আমাদের রোপণ করতে হবে, ফলস গাছ রোপণ করতে হবে। ফলফলাদি গাছ থাকলে এই সুজলা সুফলা বাংলাদেশ থাকবে। আর যদি গাছ না থাকে তাই সাহারা মরুভূমির মতো হবে। ক্লাইমেট যেভাবে দ্রুত জলবায়ু পরিবর্তন হয়েছে, এই দেশও থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তা আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও।